নমস্কার, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আলু পেঁয়াজ দিয়ে চাউমিন। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। চলুন দেখতে থাকুন। সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। আশা করি আপনাদের সবার পুজো ভালো কেটেছে। কমেন্টে অবশ্যই জানাবেন পুজো কেমন কেটেছে আর আপনারা সবাই কেমন আছেন। এই যে 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি, প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি। আর আলু লাগছে, আলুটা লম্বা লম্বা করে কেটেছি, একটা বড় আলু, 2টো পেঁয়াজ কেটেছি, আর কাঁচা লঙ্কা, আর লাগছে সাদা তেল, আর গোলমরিচ, নুন, আর চাউমিন মশলা। বেশি কিছু লাগবে না, এটা আগেই বলে দিয়েছি, একদম সহজভাবে। আর আমি ডিম দিইনি, আপনারা চাইলে ডিম দিতে পারেন। এবারে কড়াতে জল দিয়ে দিচ্ছি, চাউমিনটা সিদ্ধ করব। জলটা গরম হলে চাউমিন দিয়ে দিচ্ছি। সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, 10 মিনিট মতো সময় লেগেছে আমার সিদ্ধ হতে। চাউমিনটা দারুণ টেস্ট হয়, এই চাউমিনটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এরকম করে। এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে এসছে, এবার আলুটা সিদ্ধ করব। আবার জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ না হলে আলুটা শক্ত থাকবে চাউমিনের সঙ্গে ভাজার সময়, তাই আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এটা 5 মিনিট মতো লেগেছে সিদ্ধ হতে ঢাকা দিয়ে। এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, একটা ঝাড়িতে ঢেলে নিয়েছি। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা তৈরি করব। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব একটু। আর আপনাদের চাউমিন কেমন লাগে আর এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর নতুন এবং পুরনো ভিউয়ার্স এবং সাইলেন্ট যারা ভিউয়ার্স আছেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আপনাদের পরিবারে পৌঁছে যাবে। যে নুন একটু দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। নুনটা অফ ক্যামেরা আমি দিয়ে দিয়েছিলাম, ক্যামেরা চালু হয়নি তাই একটু দিলাম আবার। আর চাউমিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে চাউমিনটা ভাজবো সব কিছুর সাথে। আর সাদা তেলের এবার আলুটা দিয়ে দিলাম। সাদা তেলের পরিমাণটা আমি বলে দিচ্ছি, 50 গ্রাম মতো। তেল বেশি লাগে না এতে, আর সরষের তেলে করবেন না, চাউমিন ফাস্টফুড জিনিস, সাদা তেলটাই বেটার। দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি। আর আমি হলুদ ইউজ করিনি, আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। আমার হলুদটা ঠিক চাউমিনে ভালো লাগে না। এবার গোলমরিচ, নুন এগুলো দেব। এবার গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের কি বলবো, ঘরে গুঁড়ি গোটা কিনে, গোলমরিচ কিনে আমি মিক্সিতে গুঁড়ো করেছিলাম। আপনারা চাইলে প্যাকেটেও গুঁড়ো ইউজ করতে পারেন, তবে ওই মিক্সিতে গুঁড়ো করে ওটাই ভালো টেস্ট আমার মনে হয়। আর গোলমরিচটা অবশ্যই ইউজ করবেন, আর যারা খান না তারা স্কিপ করে যাবেন। ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি। গরম গরম সস দিয়ে খাবেন, বাড়িতে কেউ এলে খাওয়াবেন, দারুণ লাগে। বাচ্চাদের টিফিনে দেবেন, তবে সব সময় না, এগুলো বেশি খাওয়া ভালো নয়। এবার চাউমিন মশলাটা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, আমাদের ম্যাগি মশলাটা ছিল না তখন, তাই চাউমিন মশলাটা দিচ্ছি। একদম প্লেনভাবে বানিয়েছি। আর আমি জানি আপনারা পুরোটা জুড়ে আছেন এবং থাকবেন আমার সঙ্গে। দেশ বা দেশের বাইরে যারা যারা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন কে কেমন আছেন, পুজো কেমন কাটলো। এই যে চাউমিনটা তৈরি হয়ে গেছে, আমাদের আলু পেঁয়াজ দিয়ে ঘরোয়াভাবে চাউমিন তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, বেল আইকন প্রেস করে। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।